ছিল যখন ফর্ম আনতে যায় 1100 টাকা বলেছিল, তারপরে যখন ভর্তি করতে যেদিনে যায় সেদিনে বলছে 1500 টাকা লাগবে। তখন আমরা গরিব মানুষ কোথায় পাবো বলো তো? তারপরে আবার বাড়িতে এসে আবার লোকের কাছে ধার করে নিয়ে যেয়ে আবার ভর্তি করেছি। স্যারকে বললাম যে 1500 টাকা কেন? তখন বলছে যে আর স্কুলে ভেঙে পড়েছে, আমাদেরকে ঠিক করতে হবে, না টাকা তো দিতে পারবে তাহলে 5 বস্তা আপনাকে সিমেন্ট বস্তা দিতে হবে। আপনি কেন 200 বস্তা সিমেন্ট দিব আমরা? তাহলে গরিবের জন্য তো সরকারি স্কুলটা করেছে। হ্যাঁ, তখন বলছে না এখন সব আমাদেরকেই ঠিক করতে হচ্ছে, কারেন্টের বিল দিতে হচ্ছে, সব ভেঙে পড়েছে এগুলো ঠিক করতে হচ্ছে, এমনি করে আমাদেরকে বলছে। হ্যাঁ, সব জোর করেই টাকা নেওয়া হচ্ছে। এই যে টাকা নিচ্ছে তার কি পর্যাপ্ত কোনো রসিদ দিচ্ছে? হ্যাঁ, রসিদ দিয়েছে তো আমাদেরকে। কিন্তু সেই রসিদে কি কারণে টাকা নেওয়া হচ্ছে লেখা আছে? না, টাকার অঙ্কটাই শুধু লেখা আছে, কি কারণে নিচ্ছে সেটা। আচ্ছা, তাহলে কি মনে করছেন এই এত অতিরিক্ত টাকা কেন নিচ্ছে? কিসের জন্য নিচ্ছে তো আমাদের তো জানা নেই, কিন্তু স্যারকে তো আমাদেরকে বললাম, স্যার তো বলছে না স্কুল ভেঙে পড়ছে তাই জন্য স্কুলটা ঠিক করার জন্য আমরা টাকা নিচ্ছি, সব ছাত্রদের কাছ থেকে নিয়ে আমরা ঠিক করবো। এখন সরকারি কিছু দিচ্ছে না আমাদেরকে, এখন বলছে এই কথা। আপনার নাম? মিঠু রানা। ছেলেকে কোন ক্লাসে ভর্তি করতে গেছিলেন? 5 মেয়ে পড়ে ওই স্কুলে, বাড়ি স্কুলে আমার মেয়ে পড়ে। তখন কি একই রকম টাকা দিতে হয়েছিল? না, তখন অতটা টাকা দিতে হচ্ছিল না, তখন কম দিয়েছিল, কিন্তু এখন প্রচুর টাকা নিচ্ছে এখন। আপনার নাম? মিঠু রানা। বলছি স্যার, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের কাছে অত্যাধিক টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ভর্তি ফি বাবদ, বিষয়টা কী কারণে, মানে কেন টাকাটা নিচ্ছে? ভর্তি ফি বাবদ আমরা 240 টাকায় নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না। কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে, এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের স্কুল চলে, এবং তাদেরকে আমি জানাবো, মানে সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা স্বনামধন্য স্কুল তারা শিখিয়ে রেখেছে, তাদের এই মানসিকতা আমি প্রশংসা করছি। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না। 240 টাকা যেটা সরকারি যেটা ধার্য করা হয়েছে ওটাই আমরা নিচ্ছি, ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম কোনো জোর নেই, জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে, সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই। কিন্তু আপনার স্কুলের নোটিশ বোর্ড, সেখানে দেখা গেল বরাদ্দ টাকা কোথাও 800 টাকা, কোথাও 1500 টাকা, আবার কোথাও দেখা যাচ্ছে সিমেন্টের বস্তাও পর্যন্ত। না, এই ধরনের কিছু আমার চোখে পড়েনি। যদি কেউ করা হয়তো বাইরে থেকে কেউ হয়তো কোনো রকমভাবে কিছু করতে পারে। আপনার স্কুলের নোটিশ বলছি এটা একমিনিট বলছি, ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনো রকমভাবে কোনো হতে পারে। এটা হয়তো আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না, এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে। আমি পরে যেটা শুনতে পারলাম, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ খোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে থেকে কিছু করতে পারে। এর মধ্যে আমাদের কোনো কিছু নেই, এটা আমরা কখনো বলিও না এগুলোকে। আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা আমরা চাইনি। এটা হয়তো বাইরে কোনো রকমভাবে কোনো স্যাবোটেজ কোনো হতে পারে, কোনো রকমভাবে একটা চক্রান্ত হতে পারে, এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না। একাধিক অভিভাবক যারা দাবি করছে যে জোর করে 1500 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পার্শ্ববর্তী স্কুল সেখানে 240 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু আপনার স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে 1500 টাকা, কোথাও 1800। জোর করে আমি আগেই আমার কথা বারবার বলছি, জোর করে কোনো কিছু কার কাছে নেওয়া হচ্ছে না, আমরা 240 টাকাই কিন্তু নিচ্ছি। এর বাইরে কেউ যদি স্বেচ্ছায় দিতে চায়, কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে, এখানে শতবর্ষ ভবনে এখানে এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় 1 কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা আমরা কাজ করছি, এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো।
স্কুলের একটি শতবর্ষ প্রাচীন স্কুলে যেটি তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে গভর্নমেন্ট বডি, সেখানে হচ্ছে বেআইনিভাবে প্রচুর টাকা তোলা হচ্ছে জোরপূর্বক ছাত্রদের কাছ থেকে। যেখানে সরকারি ভর্তি ফি 240 টাকা, সেখানে প্রায় 1,500 থেকে 2,000 টাকা নেওয়া হচ্ছে কোনো রকম স্লিপ বাদ দিয়ে। কি বলবেন? শুনুন, আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন, আমি তো এটা নিয়ে কিছু জানি না। আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে, আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব। যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই। যদি এই কাজ কেউ করে থাকেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো, আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেব।